আজকে 14ই ডিসেম্বর, মহান বুদ্ধিজীবী দিবস। আসলে বুদ্ধিজীবী কারা এবং এই দিবসটার কেন সূচনা হয়েছে, এই ইতিহাসটা শুধুমাত্র আমরা যদি কয়েকজন জানি বা আমরা পাঠ্যপুস্তকে অল্প খণ্ডিত অংশে যদি উল্লেখ করি, তাহলে কিন্তু আমাদের দায় শেষ হয়ে যায়, এরকম না। এই বুদ্ধিজীবী যারা ছিলেন, তো তাদের কর্মকাণ্ড, তাদের গবেষণা বা তাদের অবদান, বা তারা থাকলে আমাদের কি হইতো, বা তারা এখন যে নাই এই জন্য আমাদের দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এই বিষয়ে অবশ্যই আমাদের একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পাঠদান প্রয়োজন। সেটা স্কুল কলেজ পর্যায়ে হইলে তো ভালোই হয়, ছিল বা এখনও আছে, সেটা হয়তো অল্প অল্প পরিমাণেই আছে। তো আমাদেরকে ইতিহাস যখন আমরা জানতে চাই, আমাদের দেশের ইতিহাস বা বাঙালির ইতিহাস, তাহলে কি হয়, সর্বপ্রথম যে জিনিসটা উঠে আসে সেটা হইতেছে 47 পরবর্তী বা 71 পরবর্তী বাংলাদেশের ইতিহাস। আসলে বাঙালির ইতিহাস বলতে কিন্তু এইটুকু সময়ের মধ্যে না। 47-এর পরে বা 71-এর পরে খালি বাঙালি জাতির জন্ম হয়েছে এরকম না, বাঙালি জাতিটা আরও আগেই জন্ম হয়েছে। হ্যাঁ, তো আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের ইতিহাস বা আমাদের বাঙালির ইতিহাস বলতে শুধুমাত্র 71 পরবর্তী ইতিহাস জানি না, যদি আমরা মনে করি যে আমাদের গাঁও খালাস, আসলে বিষয়টা এরকম না। আমাদের বাঙালির হাজার বছরের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসগুলিকে আমাদের ঘাঁটতে হবে। আমাদের ব্যক্তিগত প্রয়োজনে সেই ইতিহাসটা ঘাঁটতে হবে, আদারওয়াইজ আমাদের রুট লেভেল থেকে আমাদের উন্নয়ন সম্ভব না। আমাদের মানসিক যে উন্নয়ন, আমাদের মস্তিষ্কের যে দারিদ্রতা, সেই মস্তিষ্কের দারিদ্রতা আমাদেরকে অবশ্যই দূর করতে হবে। আর এটা দূর করার জন্য আমাদের নিজস্ব কৃষ্টি কালচার এবং আমাদের যে ইতিহাস, সেই ইতিহাস জানার কোনো বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশে যে সকল জনগোষ্ঠী আছেন, তো তাদের সম্ভবত 10% 71 বা 47 পূর্ববর্তী বাংলাদেশের ইতিহাস আসলে কি ছিল, বা থাকলেও জানা থাকলে সেটা আবছা আবছা ধারণা। তো এটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মহল আছেন, যারা নীতি নির্ধারক, তারা অবশ্যই এই বিষয়টা প্রতি জোর দিবেন, যেন অন্তত এসএসসি ইন্টারমিডিয়েট লেভেল ক্রস করলে যেন একটা ছেলে বা একটা মেয়ে আমাদের এই ইতিহাসটা তাদের ভিতরে আয়ত্তে থাকে। ধন্যবাদ।